শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি, তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের, তত্ত্বাবধায়ক সরকার তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয়? তিনি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সেটা করতে গেলে তাকে কি করতে হবে? না দেখুন, আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ওয়াজেদ যখন পদত্যাগ দেন করেননি, এবং সেটা বাংলাদেশে যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি, এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না, আনলেস আনটিল উনি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, এবং ওনার শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে, যার জন্য এরা প্রেসার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ফেরত পাঠান। কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলেই কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব যাবে সংবিধান অনুযায়ী। সেটা এখনো যখন সম্ভব হয়নি, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না, আন্তর্জাতিক আদালতেও কিন্তু ওদের প্রচুর সমস্যা রয়েছে। তো শেখ হাসিনা নিজে ভুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। উনি সঠিক সময়ে যদি ভারতের কাছ থেকে যে ইন্টেলিজেন্স পেয়েছেন, এবং আমি নিশ্চিত ওনার গোয়েন্দা দপ্তর ওনাকে যে খবরগুলো দিয়েছে সেগুলো যদি ওনার কাছে পৌঁছতো, উনি যদি ওগুলোতে প্রপার টাইমে প্রপার অ্যাক্ট করতেন, আজকে এই দিন দেখতে হতো না। কিছুদিন আগে শেখ হাসিনা চীনেও গিয়েছিলেন, এই চীনে যাওয়াটাও কি ওনার কোথাও একটা একটু পদক্ষেপ নিতে ভুল হয়েছিল? কারণ চীনের পরোক্ষ মদতে করাচি থেকে ওই সেই শিপটা এসে ভিড়ল চট্টগ্রামে, কোথাও কি তার চীনে যাওয়াটাও একটু ভুল স্টেপ? না, আপনি দেখবেন উল্টো চীনে যাওয়া, চীনে উনি কিছু বিজনেস ডিলের জন্য গেছিলেন, এবং চীন একটা বাংলাদেশ সরকারকে বিরাট আকারে ঋণ দিতে চেয়েছিল। শেখ হাসিনা যান, এবং হোয়াট এভার দ্য রিজন, উনি যে ঋণ চীন কমিট করেছিল যে এত লোন দেওয়া হবে, তার 15-20% মতো ফাইনালি ওরা এগ্রি করে। এবং শেখ হাসিনাকে এটা বারবার বলা হয়েছিল, ইনপুট দেওয়া হয়েছিল যে আপনি চীনের ঋণের জালে জড়াবেন না। চীনের ঋণের জালে যারা জড়িয়েছে, আমাদের চতুর্দিকে তার উদাহরণ রয়েছে। পাকিস্তানের অবস্থা দেখুন, শ্রীলঙ্কার অবস্থা দেখুন, এরা কিন্তু চীনের এই আন্তর্জাতিক যে ঋণের জালে জড়িয়ে আজকে ধ্বংস হয়ে গেছে। শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান, বাংলাদেশের এই ভবিষ্যৎ হবে। এবং সঠিক সময়ে ওনার হয়তো শুভবুদ্ধি হয়, বা উনি এটা গুরুত্ব বোঝেন। উনি 5-6 দিনের জন্য সম্ভবত গেছিলেন, এবং দ্বিতীয় দিনে উনি ফিরে আসেন, এবং ওনার যে ঋণ যা চীন কমিট করেছিল তার 15-20% ওরা ফাইনালি চীন এগ্রি করে। তো সমস্যাটা তখন, এবং চীন বুঝতে পেরে যায় যে শেখ হাসিনাকে এখন আর ঋণের জালে জড়ানো যাবে না, কারণ উনি বুঝতে পারছেন তাতে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা হয়ে যাবে। তো সেটা বুঝেছেন, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এই যে ষড়যন্ত্রটা অনেকদিন ধরে চলছিল, এবং সুস্পষ্ট খবর ছিল আমাদের কাছে, শেখ হাসিনা ওয়াজেদকেও সে খবর জানানো হয়েছিল, এতে কোনো ডাউট নেই। কিন্তু কিভাবে সম্ভব এই জায়গা থেকে এই যে প্রত্যেক দিন খবর পাচ্ছি, এবং কি একটা ছবি যেটা খুব ভাইরাল হয়েছে, আমরা দেখাচ্ছিলাম আজকে সকালে, যে বেগম খালেদা জিয়া পাক হাই কমিশনের একজন কর্তা তার সঙ্গে বসে মিটিং করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে, এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় এই মুহূর্তে? ভারতই বা কি করবে? কারণ ভারত বিদ্বেষ চূড়ান্ত মাত্রায়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এবং তার নিচে যে কমেন্টগুলো পড়ছে, চূড়ান্ত ভারত বিদ্বেষ। কবে বাংলাদেশের মানুষের মধ্যে এতটা ভারত বিদ্বেষী মানসিকতা গড়ে উঠলো? ভারত তো বরাবর বাংলাদেশকে সাহায্য করে গেছে, আপনি আরো ভালো জানেন সেটা। দেখুন, এই এক শ্রেণীর, আমি যেটা আবার বললাম, আপনি শুধু পুরো জেনারেলাইজ করে পুরো বাংলাদেশকে যদি আমরা বলি যে বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী, সেটা আমার মনে হয় না ঠিক হবে। এই যে ভারতের বিরুদ্ধে একটা বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, ভারত বিদ্বেষী একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে খবর আসতো, জানছি, ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনপুট আমরা পাই বিভিন্ন সূত্র থেকে। আমি ব্যক্তিগতভাবে খুব কনফার্মড হয়ে যাই, এই যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, আপনি শুধু মনে করুন, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল, সূর্যকুমার যাদব একটা অসম্ভব প্রায় ক্যাচ ধরেছিল, এবং সেই ক্যাচটাতে কিন্তু সাউথ আফ্রিকা হেরে যায়, ম্যাচের টার্নিং পয়েন্ট।
ভারত জেতে, সাউথ আফ্রিকা হেরে যায়। এর মধ্যে বাংলাদেশ দূর দূর অব্দি কোথাও নেই। না, আপনি যদি দেখে থাকেন তারপর সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিক্রিয়া এক শ্রেণীর মানুষের, যে বাংলাদেশ বলছে, বাংলাদেশে ওই এক শ্রেণীর মানুষ ভারত চোর এবং যাবতীয় বিষদগার। ওটার থেকে বোঝা যায় যে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিরকম ভাবে ভারত বিদ্বেষী প্রচার করছে। ভারত যখন বাংলাদেশকে হারায়, আন্তর্জাতিক মঞ্চ, আন্তর্জাতিক রেফারি, আইসিসির কড়া নজর সবকিছু রয়েছে, এভরিথিং ফ্রি অ্যান্ড ফেয়ার। তারপরে হারার পরে যেরকম ভাবে ভারত বিদ্বেষী স্লোগান চলে স্টেডিয়ামের মধ্যে, এবং আপনারা দেখেছেন একজন সোকল বাংলাদেশের সমর্থককে পুলিশ ওখান থেকে সরিয়ে দেয়, কেন উনি প্রচন্ড প্রভোকেটিভ স্লোগান করছিলেন। তো এইগুলোতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা শ্রেণীর মধ্যে ভারত বিদ্বেষী মনোভাবটা গড়ে উঠেছে। আপনার কাছে সেটা অত্যন্ত পর্যায়ে। আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন, অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করলাম, শেষ যেটা আপনার কাছে জানতে চাইবো যে সব খবরই তো আপনাদের কাছে আসে, চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে 1 মাস আরো বিনা বিচারে জেলে থাকতে হবে, একজন আইনজীবী দাঁড়াতে পারছেন না, তাকে কি 1 মাসই এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে নাকি কোনো রাস্তা বেরোবে? কারণ আজকে একটা সর্বদলীয় বৈঠক হবার কথা ছিল বাংলাদেশে, আমরা জানি না এখনো পর্যন্ত তার আউটকাম কি। দেখুন, এই যে বেসিক্যালি যারা এই সাম্প্রদায়িক শক্তিগুলো বা এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো, এদের যে খুব একটা শিক্ষা দীক্ষা থাকে বা মাথায় বুদ্ধি থাকে তা তো নয়, এটা এই বদনাম কেউ দিতে পারবে না। কারণ আমি মাদ্রাসাতে পড়ে, আমি ধর্মগ্রন্থ নিয়ে পড়ে, আমি কোনো ধর্মগ্রন্থ বা ধর্মের বিরুদ্ধে বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। আপনার জ্ঞান শুধু ধর্মগ্রন্থ নিয়ে, এবার তার আপনি হাদিস, আয়াত, বায়াত এই নিয়ে আপনি পড়ে আপনি আন্তর্জাতিক আইন নিয়ে লড়তে পারবেন না। সেইটুকু আন্তর্জাতিক জ্ঞান যদি থাকে সেটার রয়েছে মোহাম্মদ ইউনুসের। এবং এই নজরুল সে মানে আপাদমস্তক সাম্প্রদায়িক লোক, যেটাকে পরিষ্কার বলছে বাংলাদেশের লোক সে হেফাজতের দালাল, আইএসআই এর দালাল, কিন্তু আইনটা তো বোঝেন। ওনারা বুঝতে পারছেন যে চাপটা কোথা থেকে আসবে, এখন চারদিক থেকে ঘিরে ফেলছে বিশ্ব জনমত, ওরা একটা এসকেপ রুট খুঁজছে। সোজাসুজি জোরে নিজেদের দায় করে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়ে দিচ্ছে চিন্ময় প্রভুকে, সেটা আবার ওদের জন্য একটা সাংঘাতিক বড় সেটব্যাক। এই এসকেপ রুটটা হবে একটা সর্বদলীয় নাম করে যে আমরা গণতান্ত্রিক পরিকাঠামোকে বজায় রেখেছি, গণতন্ত্রের পরিবেশ রয়েছে, ভারত আমাদের বিরুদ্ধে বদনাম দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালিটা হচ্ছে ভারত এবং আন্তর্জাতিক দুনিয়ার প্রেসারের জন্যই ওরা এসকেপ রুট খুঁজছে। এই সর্বদলীয় বৈঠক করে হয়তো একটা বেরিয়ে আসবে রাস্তায়। আমরা আশা করছি চিন্ময় প্রভু সেখান থেকে মুক্তি পাবেন।